আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলুন তো। বউ আছে? বউ আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা হাত নামান। এবার বউ নাই কার কার, তারা একটু হাত তুলেন। বউ নাই, বউ নাই। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আহা, হাত নামান, হাত নামান। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই জবান খুলে আমিন। মুরব্বীরা এখন হাসবেন না, আমি দুই একটা কথা বলছি। অলরেডি মুরব্বীরা হাসাহাসি শুরু করেছেন। আমি একটু কথা বলি আব্বাজান, আপনারা আমার কথা না হেসে একটু বুঝবেন। আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় হারাম সম্পর্কে জড়াবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আব্বাকেই বহন করতে হবে। ঠিক কিনা বলে? আমি বলবো, শীতকালে যুবকদের শীত কম্বল দিয়ে দূর হবে না, ল্যাব দিয়ে দূর হবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জান এবং যুবক ভাই। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। দেখা যাক কারা জিতে আজকে তাকবীর দিয়ে। বিবাহিত ভাইরা আপনাদেরকে জোরে তাকবীর দিতে হবে। সবাই একটা তাকবীর দেন। বিবাহিত ভাই, সিঙ্গেলরা চুপ থাকবেন আপনারা। বিবাহিত ভাইরা যারা আছেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি চলে, খারাপ না। এবার দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। সবাই একটা কাশি দাও, সিঙ্গেল যারা এসেছো। দেখা যাক কারা জিতে। আমি কোনো নাম্বার দিব না, আমার এখানে মাহফিলে অনেক মান্যগণ্য ব্যক্তিরা আছেন, তারাই নাম্বার দিবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। সিঙ্গেল ভাই, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, খুবই সরি, আজকে সিঙ্গেলরাই জিতে গিয়েছে। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন। ওদিকে হাজার হাজার শত শত যুবক দাঁড়িয়ে আছে। সবাই একটা কাশি দেন। আমার পরিচয় যশোরের কেশবপুরের ভাই। আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলে মাশাআল্লাহ, যেমন আমার মুরব্বী আব্বা জানরা এসেছেন, ঠিক তার চাইতে কয়েক গুণ বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আজকে উভয়ে আমরা মাহফিলে অ্যাটেন্ড করেছি। আপনারা শুনলে খুশি হবেন। আমার জন্ম কিন্তু খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, মায়ের জন্ম খুলনায়, আমার বড় বোনের জন্ম খুলনায়, সবার জন্ম খুলনায়। আর আমার পরিবারের 14 গোষ্ঠী আমরা সবাই খুলনার থেকে বিলং করি। তো মাঝে মাঝে যশোরে আমার মাহফিল থাকলে আমি বলি, আমি যদি খুলনার সন্তান হই, খুলনা হচ্ছে যশোরের বিভাগ, আর যশোর হচ্ছে খুলনার একটা জেলা। তা আমি আসিফ হুজুর যদি খুলনার সন্তান হই, আমি প্রাউডলি বলি আমি তো যশোরেরও সন্তান। ঠিক কিনা বলে? এটা আমার ভালোবাসার জায়গা, এটা আমার পরিচয় টুকরা প্রাণপ্রিয় মানুষদের জায়গা। আমি আসিফ আজকে একটা কথা শুরুতে না বলে পারছি না। উঠতে চেয়েছিলাম 3:15 বা 3:20 মধ্যে সর্বোচ্চ। আমার প্ল্যান ছিল 4:30 মধ্যে মাহফিল ক্লোজ হয়ে যাবে, আমরা সবাই আসরের নামাজটা জামাতে গিয়ে আদায় করবো। দ্যাট ওয়াজ মাই প্ল্যান, এটা আমার চিন্তা ছিল। পরে দেখলাম আমার ভাইরা দেরি করছেন, পরে আমি নিজেই আসরের নামাজটা পড়ে মাহফিলে অ্যাটেন্ড করেছি। এখানে অনেকে আসরের নামাজটা এখনো পড়েন না, আমি জানি। অতএব আজকে আমাদের কাছে লম্বা চড়ার সময় নেই। 5টার মধ্যে মাহফিল শেষ করতে হবে, যাতে করে সবাই আসরের নামাজটা আমরা আদায় করতে পারি। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামা, জামাত এখানেই হবে। আমার কলিজার টুকরা যশোরের ভাই, ভূমিকায় ভিন্ন কথা বলার কোনো চান্স আজকে আমার কাছে নাই। জাস্ট 2টা বিষয়কে হাইলাইট করব, যে 2টি বিষয় আজকে করলে এই মাহফিলটা অসম্পূর্ণ থেকে যাবে। নাম্বার 1, সবাইকে প্রশ্ন করতে চাই, এই মাসটার ইংরেজি নাম কি? ছি ছি, যশোরের মানুষ তো
এত আস্তে কথা জীবনেও কয় আমি আজীবনেও দেখি নাই ভাই। যশোরের সন্তান তো আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আওয়াজ এত আস্তে হলে হবে না। আপনারা কি ভয় টয় পাচ্ছেন নাকি? কোনো ভয় টয় আছে আমাকে ভাই? কোন দিকে আছে? আছে নাই? আমাদের কথা একটা, আগে তাফসীর মাহফিল হলে অনেক পাতি নেতা এসে, আচ্ছা আজান হলে সমস্যা নেই, আজান হলে কথা বলা যায়, যে কোনো একজন জবাব দিলেই এনাফ, হয় এখান থেকে জবাব দিবে অথবা বাহির থেকে, হলেই হয়ে যাবে। ইটস নট আ বিগ ইস্যু। মাসালা এটাই। আমার কলিজার টুকরা যশোরের ভাইরা, আপনাদের যশোরে আজহারী সাহেবের একটা মাহফিল হয়েছিল পুরের হাটে। আমি এতটুকু বলতে চাই, পুরো বাংলাদেশে যেই পরিমাণ আজহারের মাহফিল হয়েছে 24 এবং 25 সালে, আমি এটা ইনশিওর করে বলবো যশোরের মাহফিল ছিল সবচেয়ে ঐতিহাসিক সেরা মাহফিল। হাজার হাজার লাখো মানুষের ঢল নেমেছিল এবং আপনারা প্রমাণ করেছেন সেই দিন যশোরের সন্তানরা যখন কথা বলে তারা বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলে। ঠিক না বলে? অতএব আমাকে যখন আওয়াজ দিবেন, আওয়াজটা কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো দিবেন। আচ্ছা, মা বোনদের জায়গা কোন দিকে করা আছে? এটা বাম সাইডে। মা বোনরা কি এসেছেন অনেকে? আচ্ছা, এসেছে। আমরা মা বোনদের জন্য দোয়া করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মা বোনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আর মিডিয়ার ভাইদের কাছে আমি আবদার রাখবো, অনেক কলিজার টুকরা মিডিয়ার ভাইরা আজকের মাহফিলে এসেছেন, আপনারা আমার রেকর্ড নিচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা আছেন বলে আজকে আমরা জিরোর থেকে হিরো হতে পেরেছি, এটা আমি অস্বীকার করি না। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আমি অনেক মিডিয়ার ভাইকে দেখেছি আমার ওয়াজের সাথে বেপর্দা বেগানা নারীর ছবি লাগিয়ে দেয়, জাস্ট সামান্য কয়েকটা সস্তা ভিউ কামানোর জন্য। আমি বলবো, যেই মুসলমান ঘরের সন্তান জাস্ট সামান্য কয়েকটা ভিউয়ের জন্য হুজুরের ছবির সাথে একজন নায়িকার ছবি লাগিয়ে দেয়, সে নামে মুসলমান হতে পারে, সে কাজে মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা এই কাজটা করবেন না। সেকেন্ড কথা, আপনারা অবশ্যই থাম্বনেল দিবেন অথেন্টিক থাম্বনেল, যেই থাম্বনেলের কন্টেন্ট যা সেটাই দিবেন। আমরা দেখেছি আগামীতে, আমরা এটা প্ল্যান করেছি সবাই মিলে, আগামীতে আমার এই বাংলাদেশে কোনো স্বৈরাচারের ক্ষমতা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না। আমরা দেখেছি গততে ইউটিউবের থাম্বনেল একটু উল্টা পাল্টা হলেই গ্রেফতার হয়ে যেত আলেমরা, এবং যশোরের অনেক মাহফিলে আমরা মাহফিল করতে গিয়ে বাধাগ্রস্তের শিকার হয়েছি। আমি আজকে মাহফিলে এসেছি কেশবপুরে, যদি কোনো বাপের বেটা থাকেন আমার মাহফিলে বাধা দিবেন, আসেন আসেন, বুকের সাহস থাকলে আসেন। কেশবপুরের সন্তান আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। আসুন আমরা দুটো বিষয়কে জাস্ট 5 মিনিটে হাইলাইট করি। আমি সবার থেকে উত্তর চাইবো এবার জবান করে। আগের বার উত্তর খুব আস্তে পেয়েছি, মন খারাপ হয়েছে। আবার বলছি, ইংরেজি মাসের নাম, এই মাসটার নাম কি? ফেব্রুয়ারি মাস। এটা একদিক থেকে বরকতপূর্ণ, কারণ এটা আরবি শাবান মাস চলছে। আর এক দিক থেকে এটা গজবের দিক, এই হিসেবে আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ বেহায়াপনা ভালোবাসার দিবস। আমি এটাকে কোনো ভালোবাসার দিবস মানতে রাজি নই। এটা এমন এক ভালোবাসার দিবস যেটাকে ভালোবাসার দিবসের নাম দিয়ে হাজার হাজার নারী এই 14ই ফেব্রুয়ারিতে তারা ইজ্জতকে হারিয়ে ফেলে। যুবক ভাইরা, এখানে আমি আমার অনেক আব্বাজানকে দেখতে পাচ্ছি, দে আর রেসপেক্টেড পারসন। আমি সম্মান দিয়ে বলছি, আব্বাজান শোনেন একটা কথা বলি, মেয়েরা যদি ভালো হয়ে যায় 80% যুবকরা ভালো হতে বাধ্য হয়ে যাবে। ভালোবাসার দিবসের নামে যে বেহায়াপনা বাংলাদেশে চলে, আপনি বাবা হিসেবে দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, এটা আপনার বাবা হিসেবে দায়িত্ব। আপনি একজন ভাই হিসেবে দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব।
ভালোবাসার দিবসে আমার ঘরের মেয়ে, আমার ঘরের বোন বাসার চৌকাঠ থেকে একচুল পরিমাণ বাহিরে যাওয়ার সাহস খুঁজে পাবে না। সেই দিন প্রাইভেট, কোচিং, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ থাকবে। আমার কথা একটা, আমি যদি আমার বউকে কন্ট্রোল করতে পারি, আমি যদি আমার বোনকে কন্ট্রোল করতে পারি, আমি যদি আমার মেয়েকে কন্ট্রোল করতে পারি, আমার ঘরের মেয়ে বাহিরে গিয়ে নির্লজ্জ বেহাপরা দিবস পালন করতে পারবে না। ঠিক কিনা বলে? এক নাম্বার কথা, সবার জন্য ওপেন ডিক্লেয়ার, এটা ভালোবাসার দিবস নয়, এটা বিশ্ব বেহায়াপনার দিবস। নাম্বার টু, অনেক মায়েরা এসেছেন বলে আমাকে আমার কমিটিরা ইনফর্ম করেছে আজকে এই দিনের মাহফিলে। আমি প্রত্যেকটা ওই মেয়েকে বলবো যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, কলিজার টুকরা প্রিয় বোন, আপনি যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার দিবসে যশোরের শহরে গিয়ে নষ্টামি করবেন, হোটেলে থাকবেন, নিজের ইজ্জত বিলীন করবেন, কথা খুবই তিতা শুনতে আমি জানি, বাট আই এম ফোর্সড টু টক লাইক দিস। আমি বলতে বাধ্য হচ্ছি। আমি সেই বোনকে বলবো যেই বোন তার ইজ্জতটা এত সহজে বিলীন করছেন, মাথায় রাখবেন আপনার সঙ্গে আপনার বয়ফ্রেন্ডের বিয়ে হবে না, এবং যেই যুবকের বিয়ে আপনার সঙ্গে হবে, আপনার সতীত্ব যেহেতু আপনি বিয়ের আগেই হারিয়ে ফেললেন, আপনার মতো মেয়ের কপালে স্বামীর ভালোবাসা কখনো জুটবে না যুবক ভাইরা। এবং আপনার মতো নির্লজ্জ বেহায়াপনার দিবস পালনকারিণী মেয়ের কপালে ইসমাইলের মতো সন্তান কখনো জন্মগ্রহণ করবে না। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। জবান খুলে সকলে পড়া আমিন। এত আস্তে কেন বলেন সবাই জবান খুলে আমিন। আল্লাহ এই ভালোবাসার নামে নির্লজ্জ বেহায়াপনার দিবস থেকে এই জাতিকে হেফাজত করুক, পড়েন সবাই আমিন। এবার আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলুন তো। বউ আছে? বউ আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা হাত নামান। এবার বউ নাই কার কার? তারা একটু হাত তুলেন। বউ নাই, বউ নাই। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আহা, হাত নামান, হাত নামান। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই জবান খুলে আমিন। মুরব্বীরা এখন হাসবেন না, আমি দুই একটা কথা বলছি, অলরেডি মুরব্বীরা হাসাহাসি শুরু করেছেন। আমি একটু কথা বলি আব্বাজান, আপনারা আমার কথা না হেসে একটু বুঝবেন। আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় হারাম সম্পর্কে জড়াবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আব্বাকেই বহন করতে হবে। ঠিক কিনা বলে? আমি বলবো শীতকালে যুবকদের শীত কম্বল দিয়ে দূর হবে না, ল্যাব দিয়ে দূর হবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জান এবং যুবক ভাই। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, দেখা যাক কারা জিতে আজকে তাকবীর দিয়ে। বিবাহিত ভাইরা আপনাদেরকে জোরে তাকবীর দিতে হবে। সবাই একটা তাকবীর দেন। বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা চুপ থাকবেন আপনারা। বিবাহিত ভাইরা যারা আছেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি চলে, খারাপ না। এবার দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। সবাই একটা কাশি দাও, সিঙ্গেল যারা এসেছো। দেখা যাক কারা জিতে। আমি কোনো নাম্বার দিব না, আমার এখানে মাহফিলে অনেক মান্যগণ্য ব্যক্তিরা আছেন, তারাই নাম্বার দিবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। সিঙ্গেল ভাই, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, খুবই সরি, আজকে সিঙ্গেলরাই জিতে গিয়েছে। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন। ওদিকে হাজার হাজার শত শত যুবক দাঁড়িয়ে আছে।
সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। পড়েন সবাই আমিন। লাস্ট কথা, যদি ওয়াজের মাঝ থেকে কেউ উঠে যায় দোয়া না করে, তার লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসীর শুরু করি। আসরের নামাজ এই মাঠেই অনুষ্ঠিত হবে। সো ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস। এই জায়গা, এই যে সোনামণি, ওই যে ছোট্ট একটা বাচ্চা কই যায়? বসায় দাও, বসায় দাও। সবাই দিকে তাকান, তাকবীর দেন সবাই। নারায়ে তাকবীর। আজ যে অল্প সময় আমরা পেয়েছি, এই অল্প সময়ে আমরা ছোট্ট একটা সূরার তাফসীর পেশ করব। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আমার যশোরের কেশবপুরের মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, তোমরা বামে অনেক যুবক আছো, ডানে অনেক যুবক আছো, আমি সবার থেকে উত্তর চাই। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন সবাই, সূরাটার নাম কি? দুহা। এটা 30 পারায় অবস্থিত। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা, এবং এই সূরাকে মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? বলেন তো আপনারা সবাই, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে আমরা সবাই চাই কি চাই না? মাঝে মাঝে আমাদের কাছে কল রেকর্ড পাঠানো হচ্ছে, একজন বলছেন চট করে এসে ঢুকে ক্ষমতার চেয়ারে বসে যাবেন। আমরা একটা কথা বলতে চাই, শহীদ আবু সাইদ জীবন দিয়েছে, শহীদ মুগ্ধ জীবন দিয়েছে। এই বাংলার মাটিতে আগামীতে আবার স্বৈরাচার আসবে, এটা চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না। ঠিক কিনা বলে? এই সূরার এই আমাকে লেট মি ফিনিশ, আমাকে কথা বলতে দেন। এই সূরার তাফসীর যদি আপনি জেনে যান, আপনার লাভ হবে দুইটা। বলেন সবাই, লাভ হবে কয়টা? এক, আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, এই সূরার তাফসীর যে জানবে, দুনিয়ার প্রতি এই যে এতটা মায়া, ভালোবাসা, অভিযোগ, আমার এইটা লাগবে, ওইটা নাই, এইটা চাই, ওইটা চাই, এইটা চাই, ওইটা চাই, এই তাফসীর জানলে আপনার জীবনের সমস্ত চাহিদা 100 ভাগ থেকে 10 ভাগে নেমে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আমরা শুরু করে দেই তাফসীর, বিকজ টাইম ইজ টু শর্ট। আমাকে অল্প সময় দামি কথাগুলো মেনশন এবং কোট করতে হবে। এই 11টা আয়াতকে আল্লাহ তাআলা মোট 4টি ভাগে ভাগ করেছেন। আমার কলিজার টুকরা যশোরের কেশবপুরের ভাইরা, লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স। 4টা আঙ্গুল দেখবেন আর আমাকে জবান খুলে উত্তর দিবেন। সূরা দুহাকে আল্লাহ তাআলা কয়টা ভাগে ভাগ করেছেন? রাস্তার থেকেও আওয়াজ চাই, সবার থেকে। সূরা দুহাকে আল্লাহ কয়টা ভাগে ভাগ করেছেন? 4টা। প্রথম 2 আয়াত কসম, দ্বিতীয় 3 আয়াত যখন বান্দা এটা ভাবে যে আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাকে ভুলে গেছে, এই চিন্তা বান্দার মন থেকে আল্লাহ দূর করেছেন। তৃতীয় 3টা আয়াতে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে মাঝে মাঝে যে আমরা হতাশ হয়ে যাই, চাকরিতে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, পরীক্ষা দিলেই ফেল হয়ে যায়, মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিলেই রিজেক্ট হয়ে যায়, আমার বিয়ে মনে হয় জীবনে হবে না, এই চিন্তা, এই দুঃখ, এই 3টা আয়াতে দূর করেছে একজন। তিনি কে? এবং সর্বশেষ 3টা আয়াত হচ্ছে এমন 3টা আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 3টা আমল শিখিয়েছেন। এই 3টা আমল যেই বান্দা করবে
এইটা জাস্ট দুনিয়াতেই থাকবে না, মারা যাওয়ার পরে এই আমলগুলো তার কবরের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। আসুন আমরা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিনের শপথ আর রাতের শপথ। রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। আসুন আমরা তাফসিরে ঢুকে যাই। আজকে কি বার ভাইরা? গতকাল কি ছিল? আব্বাজান। ও আব্বাজান, আমার সঙ্গে কথা কতি হবে আব্বাজান? আমি আপনাকে সন্তান, আমার সাথে কথা না করলে আমি কথা বলবো কেমবেলা ভাই? কথা কতি হবে আমার সাথে? আজকে কি বার? গতকাল কি বার ছিল? সোমবার। দুহা মানে হলো আলোর শপথ। আল্লাহ মেসেজ দিচ্ছেন, বান্দা মঙ্গলবারে যা হয়ে গেছে হয়ে গেছে, আগামীকাল বুধবার আসবে। যখন বুধবারের সূর্য উঠবে, নতুন সকাল শুরু হবে, তোকে এই চিন্তা করতে হবে মঙ্গলবারে যে অন্যায় হয়ে গেছে হয়ে গেছে, মঙ্গলবারে যে গুনাহ হয়ে গেছে হয়ে গেছে, বাট বুধবার হবে আমার জীবনের সেরা একটা দিন। এই দিনটা আমি এমন আমল করব যে আমলের বিনিময়ে আমার জান্নাতের ফয়সালা করবে একজন। তিনি কে? এই মেসেজটা হচ্ছে অতীতকে ভুলে যাও, নতুন জীবন শুরু কর। একটা প্রশ্ন করব সবাইকে, মুরব্বীরাও পারবেন, যুবকরা তো পারবেন ইনশাআল্লাহ। পাকিস্তান নাম তো শুনেছেন সবাই? পাকিস্তানের নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা, একজন ক্রিকেটার যিনি আগে পাকিস্তানের একজন টপ ফেমাস ক্রিকেটার ছিলেন, পরে তিনি পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী হয়েছেন। কি নাম বলতে পারবেন? ইমরান খান। মাশাআল্লাহ। সেই দিন সূরা দুহা নিয়ে রিসার্চ করতে গিয়ে ইমরান খানের একটা বক্তব্য আমার সামনে আসলো, যে বক্তব্য তিনি সংসদে দাঁড়িয়ে হাজার লাখ মানুষের সামনে দাঁড়িয়ে মারাত্মক একটা কথা তিনি বলেছেন। ওইটা আমি লিখে রেখেছিলাম, আজকে আমি সবাইকে বলছি। আমার জীবনটা হয়তো বা আগে 60 ভাগ সুন্দর ছিল, বাট এই কথা এবং এই আয়াত আমি আপনাকে বলছি আব্বাজান, আমি বলছি যুবক ভাইদেরকে, যুবক ভাইরা, এই একটা শব্দের আয়াত আমার জীবন এখন আমি বলতে পারবো আমল করার জন্য 100-তে 100 ভাগ সুন্দর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইমরান খান বললেন উর্দু ভাষায়, আমি উর্দু কোট করছি, এরপরে বাংলা তর্জমা করে দিন। উনি বললেন, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। যদি তোমার জীবনে তুমি কি ভুল করেছো বুঝতে চাও, অতীত দেখো যে আমি আমার অতীতে কি ভুল করেছি, শিক্ষা নাও। আর তুমি যদি তোমার জীবনকে এনজয় করতে চাও, অতীত দিয়ে নয়, তোমাকে তোমার সামনের দিকে আগাতে হবে। যে মানুষ অতীত নিয়ে পড়ে থাকে, অতীতে এই ছিলাম, অতীতে গুনাহগার ছিলাম, অতীতে অমুক মেয়ে আমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে ফেলেছিল, এই চিন্তা করে যে পড়ে থাকে, তার জীবনে উন্নতি আসে না, বরং যে সামনের দিকে এগিয়ে যায় তার জীবনটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে নতুন দিনের কসম, নতুন প্রভাতের কসম। এই হচ্ছে প্রথম দুইটা আয়াত, রাতের শপথ আর দিনের শপথ। এবার আসুন আমরা 2 নাম্বার ভাগে চলে যাই।